সূরা মুলকের তাৎপর্য নিয়ে বা ফজিলত নিয়ে। তো চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা পাঠকের জন্য গুনাহ মাফ হওয়ার পর্যন্ত সুপারিশ করতে থাকবে। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় যে সূরা মুলক সমস্ত উম্মতের অন্তরে থাকুক। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ও আলিফ লাম মিম না পড়ে ঘুমাতেন না। হযরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বড় পাপী ছিল, সে একমাত্র সূরা সিজদা পড়তো। এই সূরা তার উপর কবরে আপন পর বিছিয়ে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করলেন। তার সুপারিশ কবুল হলো। লোকটির জন্য প্রত্যেকটি গুনার বদলে একটি করে নেকি লেখা হলো। তিনি আরো বলেন, এই সূরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, হে আল্লাহ, আমার পাঠকারী ব্যক্তিকে ক্ষমা করো, অথবা তোমার কিতাব হতে আমাকে মুছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকো, কারণ কিয়ামতের দিন এই কোরআন তার তিলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।